আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে আমি আমার অডিয়েন্সের রিকোয়েস্টে একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মূলত এই রেসিপিটি উনি আমাকে বলেছে এটা শেয়ার করার জন্য। এটা কিভাবে তৈরি করতে হবে ডিটেলসে বলার পর আজকে এটা তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা সুজি দিয়ে তৈরি করতে হয়। তো এর জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, হাফ চা চামচ ইস্ট দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। ইস্ট কিন্তু হাফ চা চামচের বেশি দেওয়া যাবে না, তাহলে ইস্টের গন্ধ করবে, তখন কিন্তু খেতে পারবেন না। ডিম দিয়ে দিচ্ছি 2টি। সব কিছু সুজির সাথে খুব ভালোভাবে মিশে নিচ্ছে। মিক্স করা হয়ে গেলে আমি দুধ দিয়ে দিচ্ছি, ঘন দুধ। পরিমাণ মতো দুধ দিয়ে সুজির সাথে এটাকে মিক্স করে নিতে হবে। মিশানোর পর এটা এরকম হবে অনেকটা। এরপর আমরা এটাকে ঢাকনাতে ঢেকে রেখে দিব 4-5 ঘন্টার জন্য। অর্থাৎ এটা ফ্লাফি হতে যতটুকু সময় লাগে। উনি আমাকে বলেছেন সকালে মিক্স করে বিকালে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়, অথবা রাতে মিক্স করে এটাকে সকালে বানিয়ে নেওয়া যায়। হয়তো রাত 10টা-11টার দিকে আপনি একটু মিক্স করলেন, সকালবেলা 8টা-9টার দিকে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এরপর দেখবেন এটা বেশ ফ্লাফি হবে, অর্থাৎ ফুলবে। যখন দেখবেন এরকম ফুলে উঠবে, সেই সময় অ্যাড করতে হবে আবারও কিছুটা দুধ, কারণ এটা কিন্তু বেশ থিক হয়ে গেছে। তো এই পর্যায়ে স্বাদ মতো চিনি, মানে 1 কাপ সুজির জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি, সামান্য লবণ দিয়েছি, আবারও ঘন দুধ অ্যাড করে এটাকে মিক্স করছি। এই পর্যায়ে আপনি চাইলে কিন্তু গুঁড়া দুধও মিক্স করতে পারেন। আমি ঘরে কিছুটা ফ্রেশ ক্রিম ছিল, সেটা এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ফ্রেশ নারিকেল কোড়ানো, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু দুধ দিতে হবে হালকা গরম। যেহেতু এই মিশ্রণটি ডিম দিয়ে তৈরি করা হয়েছে, যার কারণে ডিমের কিন্তু কিছুটা স্মেল পাওয়া যাবে। অনেকেই আছে ডিমের গন্ধটা পছন্দ করেন না, তারা চাইলে এটা স্মেল যেন না পাওয়া যায় তার জন্য লেবুর রস অ্যাড করতে পারবেন। আর সুঘ্রাণের জন্য আমি এখানে অলরেডি অ্যাড করেছি সাদা এলাচের গুঁড়া 1 চা চামচের একটু কম। আর যে মোল্ডে আপনি এটা তৈরি করবেন, সেটাতে অবশ্যই ঘি বা তেল ব্রাশ করে নেবেন। আমি সিলিকনের এই মোল্ড ব্যবহার করছি। আমি এটাতে খুব ভালোভাবে ঘি ব্রাশ করে নিয়েছি, এতে করে সহজে এটা মোল্ড আউট করা যাবে। সুজির মিশ্রণ দেওয়ার পর উপরে একটু নারকেল এবং বাদাম কুচি আর একটা কিশমিশ দিয়ে আমি গার্নিশ করছি, এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা চাইলে এটা বেক করতে পারেন, আবার চাইলে কিন্তু এটা ভাপেও আপনারা তৈরি করতে পারবেন। তো আমি আজকে এটাকে ভাপে তৈরি করে দেখাবো। আমি আগে থেকেই কিন্তু চুলায় পানি বসিয়ে রেখেছি, পানিতে বলক আসার পর এটা সেট করে নিতে হবে। তবে এই যে উপরে দেখতে পাচ্ছেন ভাপ উঠে আসছে, তো এই সময় যখন আপনি এটা সেট করতে যাবেন, অনেক সময় দেখা যায় হাতে ছ্যাঁকা লাগে। তাই যেটা করবেন যে এই যে উপরের যে অংশটা যেটার উপরে বসাবেন, সেটা নিচে নামিয়ে সেটার উপরে কিন্তু এগুলো সেট করে তারপর আপনি চুলার মানে পানির উপরে বসাবেন, তাহলে হাতে ছ্যাঁকা লাগবে না। আমি এই কাজটা করতে গিয়ে কিন্তু কিছুটা ফেলে দিয়েছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো যারা নতুন তারা এভাবে গরম ভাপ ওঠা অবস্থায় দিবেন না। এটাকে ঘড়ি ধরে 10 মিনিট কিন্তু আপনাকে ভাপে তৈরি করতে হবে। এটা নির্ভর করে যে আপনার এই মোল্ডটা কতটা বড় বা ছোট। যদি মোল্ড বেশি বড় হয় তাহলে কিন্তু সময় বেশি লাগবে। আর এই মোল্ডটা যে সাইজের, এটা একটু ছোট দেখতে পাচ্ছেন, এই সাইজের মোল্ড হলে আপনার 10 মিনিটেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আর বেশ ফ্লাফি হয়েছে কিন্তু। তা আমি সবগুলো এখন উঠিয়ে নিব। তো আমি যে পরিমাণ সুজি নিয়েছি তাতে
এই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে তৈরি হয়েছে আপনার 7টি, পরবর্তীতে 4টি, টোটাল 11টি হয়েছে। যাই হোক, আপনাদের কারো যদি এরকম থেকে থাকে যে কোনো সিগনেচার আইটেম আপনার অসম্ভব ভালো লাগে এবং খুবই পছন্দের আপনার পরিবারের, হয়তো আপনি চাচ্ছেন আমার মাধ্যমে রেসিপিটি শেয়ার করতে, তাহলে কিন্তু আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের রেসিপি ডিটেলসে লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার রেসিপি আমি তৈরি করে অডিয়েন্সের মাঝে শেয়ার করার জন্য। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি, 017 68 57 12 57। আর কেউ স্পন্সর করতে চাইলেও কিন্তু এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। সেটা যে কোনো কিছু হতে পারে মশলাপাতি, অথবা দেখা যায় যে বাসার হোম রিলেটেড, হয়তো বেডশিট হতে পারে বা পর্দা হতে পারে, হাঁড়ি পাতিল, এনিথিং। সো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার করে রেসিপি নিয়ে।